ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। প্লিজ ভাইয়া এটা করেন না। কি সরি? কিসের সরি? আমি আমি ভুল করছি, আমি সরি, আমার দ্বারা ভুল হয়েছে। আপনি প্লিজ কোনটা ভাইয়া কোনটা ভুল? ছবিগুলো করেন, আমি বাঁচতে কোনটা পারবো না। কোনটা ভুল করছেন? যেটার কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছি। আমি কি জন্য রাগ করছি আপনি সেটা জানেন কেমনে? আপনি জানেন আমি কেন রাগ করছি? যে ছবিগুলো আপলোড দিচ্ছেন ভাইয়া, কেন প্লিজ আমি আপনার কেন বোনের কেন মতো। কেন দিচ্ছি? আপনি আমার উপরে রাগ করছেন, আমি আপনার আপনার কথাগুলো সাথে কি রেকর্ড আমি করছি। আপনার সাথে কি আমার প্রেমের সম্পর্ক নেই যে আপনার সাথে আমি রাগ মান অভিমান করবো? আপনার সাথে আমার কি কোনো সম্পর্ক আছে? না 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 না, আমি বললাম তো আমি আপনার বোনের মতো, বড় বোন বা ছোট বোন যেটাই বলেন। বোনের মতো হইলে কেউ ভাই বোনের কনভারসেশন নিয়ে পাবলিক করে নাকি? আমি 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 200 বার সরি, আমি সরি বলতেছি ভাই, মাপ চাচ্ছি। কিন্তু কিন্তু ইস্যু কিন্তু ইস্যু ওইটা না। ইস্যু হচ্ছে যে আপনি যে গেম খেলতেছেন, আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই যৌন হয়রানি করতে চান না। এটা আপনাকে স্বীকার করতে ভাইয়া হবে। না ভাইয়া, এটা সত্যি কথা। আমি আপনার যত প্রমাণ লাগে আপনি কোনো প্রমাণই দিতে পারেন না। বলেন, আমি আপনি একটার পর একটা আপনি পাঠাবো। কোনো প্রমাণই দিতে পারেন না যে আপনার শ্বশুর আপনাকে যৌন হয়রানি করছে। এটার কোনো প্রমাণ দিতে পারেন না। ভাই আমি আপনাকে ওয়াদা করতেছি রাজ ভাই, আমি আপনাকে ওয়াদা করতেছি। আমি আপনার সাথে এটা নিয়ে আমার সেভারাল টাইমস আপনার সাথে আমার আলাপ হয়েছে, বহুত কনভারসেশন হয়েছে। আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছি যে আপনি আমাকে, সে যে আপনাকে ব্যাড টাচ করছে, সে আপনাকে বাজে অডিও পাঠাইছে, বাজে কোনো কথা বলছে, বাজে টেক্সট করছে, কিছু দেন আপনি আপনি কখনই দিতে পারেন না। আমি যেটা আপনাকে ওয়াদা করতেছি আমি দিব, আমি সেটা ওয়াদা করতেছি। আপনি এটা থাকলে আপনি এতদিনে বউবাড়ি দিয়ে দিতেন। হ্যাঁ, তো আপনি সেদিন আপনার সাথে আমার না লিসেন আপনার সাথে সেদিন আমার কথা হলো, আপনাকে আমি বললাম যে আপনার এই বিষয়গুলো নিয়ে আমি আপনারা লাইভে থাকবো, আমরা কথা বলবো। আপনি বললেন যে না, আপনি বহুদিন ধরে আমার সাথে লাইভে আসতে চান। আমি যখন রাজি আপনাকে বললাম, তখন আপনি বললেন যে ওকে আমি পরে আসবো, এখন আসবো না। ব্যাস, এরপরে আপনি আবার ফের কল করলেন, কল করে বললেন যে ভাইয়া আপনি কি আমার কথাগুলো এতক্ষণ রেকর্ড করছেন? আপনি আমার কথাগুলো আপনি কোথাও পাবলিক করেন না। আমি দলীয় ভাবে আমরা দেখছি, এটা এনসিপি এটা দেখতেছে, এনসিপি এটা ই করবে। তারপরে আমি কি করছি? তারপরে আমি বলছি যে ওকে ঠিক আছে। আপনি 10 মিনিটের মাথায় এটা নিয়ে আপনি এই বিভিন্ন লোকজনকে দিয়ে আসলেন যারা কিনা। এটা আমার ভুল হয়েছে। আমি মানুষের কথায় চলে আসছি। আমি আপনার কাছে আপনি মানুষের কথায় চলেন না, আপনি ডিজিএফ এর কথায় চলেন। আপনি ডিজিএফ এর কথায় চলেন। নো, আপনাকে ভুল স্বীকার করতে হবে, মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে। আপনি ডিজিএফ এর টাকা নিয়ে তারপরে এনসিবির পোলাপানের ন্যাংটা করতে গেছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিয়েছেন, যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস, যেটা লোকটা সহ্য করতে পারেনি।